আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধনের আরও একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি পূর্বে একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে ঘরে বসে কিভাবে আপনারা ডিজিটাল জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে চেক করে নেবেন। আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা ঘরে বসে কিভাবে ডিজিটাল মৃত্যু নিবন্ধন অনলাইনের মাধ্যমে চেক করবেন। সেটি চেক করতে হলে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অথবা আপনারা যে ব্রাউজার ব্যবহার করেন না কেন যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাবেন এবং গুগলে লিখে সার্চ করবেন bdris.gov.bd। লিখে সার্চ করার পর আপনারা ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধনের এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। সেটিতে আসার পর আপনারা এখানে জন্ম নিবন্ধনে মাউসটি রেখে আপনারা একটু ডান দিকে দেখতে পারবেন যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, সেটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ল্যান্ডিং পেজ ওপেন হবে। সেটি হচ্ছে জন্ম নিবন্ধন কীভাবে অনলাইনের মাধ্যমে চেক করা হয়। আমরা দেখতে পাচ্ছি বা পূর্বের টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছিলাম যে এখান থেকে আমরা কিভাবে জন্ম নিবন্ধন অনলাইনের মাধ্যমে চেক করি। যেহেতু আমি আজকে দেখাবো মৃত্যু নিবন্ধন কিভাবে চেক করে, সেটির জন্য আপনি এখানে যে একটি বাটন রয়েছে সেটির উপরে ক্লিক হিয়ার টু ভেরিফাই ডেট রেকর্ড, এখানে বলছে যে আপনি এখানে ক্লিক করুন যদি আপনি ডেট রেকর্ড ভেরিফাই করেন। সেটির মধ্যে একটি ক্লিক করলে আমাদের ল্যান্ডিং পেজের ইনফরমেশনটি কিছুটা পরিবর্তিত হবে। এখানে ছিল বার্থ সার্টিফিকেট নাম্বার, এখানে হয়েছে ডেথ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমার জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধনের যে ডেথ সার্টিফিকেট নম্বরটি ছিল সেই নম্বরটি এখানে টাইপ করে দিব, অথবা ডেথ সার্টিফিকেট নম্বরটি কোথায় রয়েছে তা আপনাদের যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি স্ক্রিনের মধ্যে প্রিভিউ আকারে দেখিয়েছি। এখান থেকে আপনারা সেই ডেথ সার্টিফিকেট নম্বরটি টাইপ করে দিবেন। তারপর এখান থেকে আপনারা মৃত্যুর তারিখটি উল্লেখ করে দিবেন। মৃত্যুর তারিখ উল্লেখ করতে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে আপনারা সালটি দিবেন, তারপর মাস, এরপর হচ্ছে তারিখ। দেওয়ার পর আপনারা এখানে একটি ক্যাপচা কোড দেখতে পারবেন। আমার একরকম আসছে, আপনাদের ভিন্ন ভিন্ন আসতে পারে। এখানে 78 - 10 তার মানে হচ্ছে 68। আপনাদের কারো কারো ভিন্ন ভিন্ন আসতে পারে। সঠিকভাবে ক্যাপচা বসিয়ে তারপর সার্চ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে মৃত ব্যক্তির নাম ফিরুজা বেগম, এরপর হচ্ছে মৃত্যুর স্থান, পিতার নাম, মাতার নাম এবং মৃত্যু নিবন্ধন নম্বর এবং মৃত্যুর তারিখটি এখানে উল্লেখ রয়েছে। তো এভাবে আপনারা যে কোনো মৃত্যু নিবন্ধন ঘরে বসে যে কোনো মৃত্যু নিবন্ধন অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো অনলাইন অফিসে যাওয়ার অথবা টাইপিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।